জান্নাত বা স্বর্গ কাদের জন্য ব্যাপারে কোরআন কি বলে, চলেন শুরু করি। সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। আল্লাহ বলতেছে যে যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। সূরা আহকা আয়াত নম্বর 16, এখানে আল্লাহ বলেন, আমি সৎ কর্ম গ্রহণ করে মন্দকে ক্ষমা করে জান্নাতে পাঠাই। যারা সৎ কাজ করে তাদেরকে আল্লাহ ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করে দেন, তবে বারবার ভুল করলে তাকে ক্ষমা করবেন না। এবার আসেন সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা বারবার বারবার কেন আপনি জানেন তো, তাই না? যে পৃথিবীতে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আসছে বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাষায়। আর কোরআনের অন্য আয়াতে বলেন যে আল্লাহ বলেন, কোরআনের অন্য আয়াতে আছে, সেই আয়াত আমরা মনে হয় যে আল্লাহ বলতেছেন যে এমন কোনো জাতি নাই পৃথিবীতে, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি না। কোরআনের কথা, অর্থাৎ বিভিন্ন ভাষায় সৃষ্টিকর্তা নবী রাসূল প্রেরণ করছেন। হয়তো ওই ভাষাটা আমি বুঝি না, আর আমার ভাষাটা হয়তো সে বোঝে না, তাই না? কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই বোঝেন, তাই না? আল্লাহ পাক বলতেছেন যে একটা বালু কণাও যদি স্থানচ্যুত হয় তাহলে সে আল্লাহ পাক জানেন। যদি একটা গাছের পাতা পড়ে বা নড়ে সেই খবর আল্লাহ পাক রাখেন। চিন্তা করেন, তাই না? তাহলে পৃথিবীতে কয় টুকরো বালুকণা আছে এটা সৃষ্টিকর্তা ভালো জানেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয় যে আকাশে কতগুলো তারা আছে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না যে পৃথিবীতে কতগুলো বালুকণা আছে। পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব না যে পৃথিবীতে গাছে কতগুলো পাতা আছে। এটা একমাত্র তিনিই বলতে পারেন, যিনি মহান সেই স্রষ্টা। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই যে নিশ্চয়ই যারা বিশ্বাস করে, অর্থাৎ এই বিশ্বাসটি কিন্তু ধর্মের সৃষ্টি। পৃথিবীতে যে 4,315টা ধর্ম আমরা পাই, এগুলো মূলত ওই ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি। এমনকি বিজ্ঞানীরাও সেই সৃষ্টিকর্তা বিশেষ করে। বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিস্থিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এবার আসেন সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ মোচন করে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা তালা আয়াত নম্বর 11, এখানে বলা হয়েছে যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমরা দেখলাম অনেকগুলো আয়াত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা আয়াত বোধহয় আলোচনা করলাম। তো এখানে শুধুমাত্র সৎ কাজ, যারা সৎ কাজ করবে তাদের জন্য সৃষ্টিকর্তা জান্নাত, তাই না? এখন আমরা কি আসলে সৎ কাজ করি কিনা, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। জাতিসংঘের একটা মানবাধিকার সংস্থা আছে, যারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর জরিপ কার্য পরিচালনা করে। তো তারা জরিপ করে দেখছে যে বাঙালির মতো দুর্নীতিগ্রস্ত পৃথিবীর ইতিহাসে বিরল। এদের রক্তের মতো দুর্নীতি ঢুকে গেছে। এদের জান্নাত পাওয়াটা খুবই কষ্টসাধ্য হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে তারা ওই যে মনে মনে সন্দেশ খায়। যাই হোক, ভালো কথা। তাহলে জান্নাতে যেতে হলে কী করতে হবে আমাদেরকে? সূরা তালা অথবা 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বোঝা গেছে বিষয়টা? আল্লাহ বলতে এখানে কিন্তু সৃষ্টিকর্তা। এখানে মনে করে না যে আল্লাহ শব্দটা উচ্চারণ করতে হবে, এমন না, এমনটি ভাবার কোনো কারণ। এখানে সৃষ্টিকর্তা, তাই না? এই একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? এটা খেয়াল রাখবেন আর কি, আর নিজের বিবেককে কাজে লাগাতে হবে। কারণ সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে প্রায় 44টা আয়াতে চিন্তা ভাবনা করতে বলেছেন। বোঝা গেছে? এই চিন্তা না যে আপনি দুই পায়ের মাথার মধ্যে, দুই পায়ের মানে মাঝখানে মাথা রেখে চিন্তা করেন, এরমটি চিন্তা কথা বলে নাই। দেখেন যে অনেক জাতি আছে যারা
এই চিন্তাকে বা এই জ্ঞানকে কাজে লাগে তারা আজকে উন্নতির চরম শিখরে অবস্থান করছে। কিন্তু আমরা চিন্তা করি একটু ভিন্নভাবে, ফলে আমাদের কোনো কল্যাণ হয় না, আমাদের কোনো উন্নতি হয় না, অগ্রগতি হয় না। আসুন আমরা আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করি, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই,